প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো ভিডিও নিয়ে আসলাম, আলোচনা শুরু করি। সকলকে জানাই রমজান মুবারক এবং রমাদানের শুভেচ্ছা। যাই হোক, সামনে যখন রমাদান মাস আইসা পড়ছে, কিছু কথা বলবার চাই দেশবাসীর উদ্দেশ্যে। আশা করি সকল দেশবাসী ভাই ও বোনেরা রমজান মাসটারে স্বাগতম জানাবেন এবং রমজান মাসের পবিত্রতা রক্ষা করবেন। আশা করি সকলেই 30টা অথবা 29টা যাই রোজা হোক, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে রোজা রাখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। যাই হোক, মূল আলোচনায় আসি। রোজা থাকার পাশাপাশি যারা ব্যবসায়ী ভাই আছে তাদেরকে আমি একটা বার্তা দিবার চাই। আমি আছি বর্তমানে সৌদি আরব। রমজান মাস আইলে যারা ব্যবসা করে তারা ডিসকাউন্ট দেয়, ছাড় দেয়। তারা হয়তো ব্যবসার মধ্যে লাভ করলেও সীমিত, মনে হয় লাভ করেই না, কিন্তু ব্যবসা হয়তো লাভ করে হালকা বাতি, শতকরা 2-1 টাকা করে। কিন্তু বাংলাদেশের চিত্রটা ভিন্ন, আলাদা। আমি চাই সকল ব্যবসায়ী যার যার জায়গা থেকে সচেতন এবং ভালো হওয়ার চেষ্টা করেন, মানুষকে উপকার করার চেষ্টা করেন। বাংলাদেশের নিয়ম তো আলাদা, 11 মাস করে চুরি, রোজার মধ্যে করে ডাকাতি। যাই হোক, পাশাপাশি যারা নতুন সরকার গঠন করলো তাদেরকেও জানাবার চাই, তারা জানি তদারকি করে, মনিটরিং করে যে দ্রব্যমূল্যের দাম উচিতের চেয়ে দ্বিগুণ নাই কিনা, এটা জানি যাচাই করে। পাশাপাশি আমি রাজনীতি দল করি না, না করলেও বিভিন্ন মিডিয়াতে দেখতাছি ক্ষমতা পাওয়ার পর থেকেই কিছু কিছু দুষ্কৃতিকারী, হয়তো তারা ক্ষমতায় থাক আর না থাক, যে কোনো সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, জুলুম করে। জুলুমকারীদের আমি বলতাছি, আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলি না, কিন্তু ন্যায় ইনসাফের পক্ষে কথা বলি। আপনারা কেউ রে হয়রানি তারপরে জুলুম করার চেষ্টা করবেন না। মজলুম থাকেন, জুলুমকারীরে স্বয়ং আল্লাহ পছন্দ করে না। আল্লাহর চেয়ে শক্তিশালী এই বিশ্বে কেউ সৃষ্টি হয় নাই, হবেও না। সবচেয়ে শক্তিশালী স্বয়ং আল্লাহ। তিনি ক্ষমতা দিতেও দেরি করে না, নিতেও দেরি করে না, সাথে সাথে হায়াত মৃত্যু তার হাতেই। আপনি আজকে যে মাটির উপর দিয়ে হাঁটতেছেন, দৌড় পারতেছেন, যে মাটির উপর দিয়ে দাঁড়াইয়া থাইকা মানুষের উপরে অত্যাচার করতেছেন, সেই মাটির নিচে যাইতে হবে। মানুষ হয়তো বিচার না করতে পারে, প্রতিবাদ না করতে পারে, কিন্তু মাড়িয়ে কিন্তু উচিত জবাব দিয়ে দিব। ইম্বরের পাজর উম্বরে একবারে মিশাই ফেলাবো, কোনো ছাড় হবে না। আল্লাহর কাছেও, কবরের কাছেও, মাড়ির কাছেও। প্রিয় দেশবাসী, গৌরবের কোনো কারণ নাই। গৌরব অহংকার এইগুলা বেশি দিন থাকে না। আমি কোনো লোক রে, কোনো দলের হিসাবে কোনো কথা কইতাছি না, কোনো দলের বিপরীত কইতাছি না। উচিত কথা যেটা সেইটা বলতাছি। প্রিয় দেশবাসী, ক্ষমতা পাইয়া কেউ অপব্যবহার করেন না। এটা খালি এই সরকারি দলের লোক তা না, যে কোনো ক্ষেত্রেই। আপনার একজনকে কামলা নেয়াও যদি তার উপরে অপব্যবহার করেন, তাহলেও এটা হবো না। তারপরে সরকারি চাকরিজীবী কি বেসরকারি চাকরিজীবীরা, উপরের পদের লোকেরা নিচের পদের লোকেরে অন্যায়ভাবে আদেশ করা যাব না, যে কোনো ক্ষেত্রেই। আমি এটা সতর্ক একটা বার্তা দিলাম। রমজান আইতাছে, সবাই আল্লাহর পথে ফিরে আসেন, তওবা করেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহ সবাই রে ভালো রাখবো, ইহকালেও পরকালেও। এই কালের জিন্দিগি 70-80 বছরের, মানুষকে হুমকি দামকি দিতে পারবেন, ঘর টর ভাঙতে পারবেন, হয়তো মানুষকে হত্যাও করতে পারবেন, তাদের কোনো লস হবে না, তারা শহীদ হব। মাঝখান থেকে আপনি খাবেন ধরা, এই কালেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না। অনেক খবর বার্তা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি। যাই হোক, জুলুম করার চেষ্টা করেন না কেউ বলেও। ক্ষমতা আছে, সঠিক ব্যবহার করেন সবাই, মানুষের সেবা করার চেষ্টা করেন, তাহলে মানুষেও ভালোবাসবো, আল্লাহও ভালোবাসবো, তাহলে আপনাদের ক্ষমতাও দীর্ঘস্থায়ী হব। প্রিয় দেশবাসী,
সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট করেন। পরিশেষে একটাই কথা, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।